হচ্ছে কুরবানি। সমূহ প্রশংসা, স্তব স্তুতি, মহিমা কীর্তন আল্লাহ। তিনি ক্ষতি, বিনষ্টি ও নতুনত্বের কালিমা থেকে সতত পবিত্র। তিনি শরীরধারী নন, স্থান ও কাল সম্ভূতও নন। সকল পূর্ণতা তাঁর, বরং পূর্ণতা তিনি। আমরা তাঁর প্রতুল প্রশংসা করি, তাঁর সকাশে যাচনা করি সাহায্য ও ক্ষমা, এবং নির্ভর করি কেবল তাঁরই দয়ার উপরে। সাক্ষ্য দেই আল্লাহ ভিন্ন অন্য কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ তাঁর আজ্ঞানুগামী এবং প্রেরিত প্রত্যাদেশ প্রচারক। তিনি সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শক। তাঁর প্রতি এবং তার প্রিয়জনদের প্রতি বর্ষিত হোক নিরবচ্ছিন্ন রহমত ও শান্তি। সুপ্রিয় উপস্থিতি, কুরবানির দিন সমাগত। মহান আল্লাহ বান্দার উপর তা ওয়াজিব করেছেন। আল্লাহর বাণী, অতঃপর তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। আল্লাহ তাআলা মানুষের মাঝে নফসে আম্বারা স্থাপন করেছেন, আর এটা পরিশুদ্ধ ও এর বিপরীত করার নির্দেশ দিয়েছেন। যেমন তিনি বলেন, সেই সফল কাম যে নিজেকে পবিত্র করবে, এবং সেই ব্যর্থ যে নিজেকে কলুষিত করবে। তিনি বলেন, পক্ষান্তরে যে স্বীয় প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে, প্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে, জান্নাতি হবে তাহার আবাস। তোমরা উট, গরু ও ছাগল কুরবানি করো, আর তা হলো মনবান্তরে স্থাপিত কুপ্রবৃত্তিকে কুরবানি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জিলহজের চাঁদ দেখলো, সে যেন কুরবানির নিয়ত করে এবং তার নখ চুল না কাটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল, কুরবানি কি? তিনি বলিলেন, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। তারা বললেন, হে আল্লাহর রাসূল, এতে কি লাভ রয়েছে? তিনি বললেন, এর প্রত্যেক পশমে নেকি রয়েছে। সাহাবীগণ বললেন, ভেড়ার পশমের জন্য কি? তিনি বললেন, হ্যাঁ, ভেড়ার প্রত্যেক পশমের জন্য নেকি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদমের জন্য কুরবানির দিনে আল্লাহর নিকট কুরবানি অপেক্ষা অধিক পছন্দনীয় কোনো আমল নেই। কেননা কিয়ামত দিবসে ওই পশু তার শিং, পশম ও খুর নিয়ে উপস্থিত হবে, আর কুরবানির পশুর রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বেই আল্লাহর দরবারে পৌঁছে যায়। অতএব তোমরা সন্তুষ্ট চিত্তে কুরবানি করো। সামর্থ্য থাকার পরও যে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কুরবানি সম্পর্কে কিছু মাসাইল। ছাগল জাতীয় পশু একজনের পক্ষ থেকে, আর উট, গরু জাতীয় পশু 7 জনের পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবের সময় বলতেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আর জবের পূর্বে বলতেন, আমি একনিষ্ঠভাবে তার দিকে মুখ ফিরিয়েছি যিনি আকাশ মণ্ডলী
ও পৃথিবী সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই উদ্দেশ্যে, তার কোনো শরীক নাই। আর আমি এর জন্যই আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম মুসলিম। হে আল্লাহ, তুমি কবুল করো আমার ও আমার উম্মতের পক্ষ থেকে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বড় বড় প্রাণী কুরবানি করবে, কেননা কিয়ামতে তা তোমার বাহন হবে। কুরবানির পশু সম্পর্কে জিজ্ঞাসিত হলে তিনি হাতের ইশারা করেন, আর তা হলো 4টি: খোঁড়া, অন্ধ, রুগ্ন ও হাড্ডিসার। এই 4 প্রকারের পশু কুরবানি বৈধ নয়। যে সামর্থ্যবান হবে সে যেন নবীর পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করে, অথবা গরুতে একটি অংশ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টি বকরি কুরবানি করতে দেখেছি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এটা কি? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন আমি যেন তার পক্ষ থেকে একটি এবং আমার পক্ষ থেকে একটি কুরবানি করি। প্রত্যেকেই তার সামর্থ্য অনুযায়ী কয়েকটি কুরবানি করবে। যেমন আল্লাহ তাআলা বলেন, বিত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে। স্ত্রী সামর্থ্যবান হলে নিজের পক্ষ থেকে কুরবানি করবে। তার স্বামীর কুরবানি তার জন্য যথেষ্ট হবে না, কেননা প্রত্যেকের আমলনামা ভিন্ন ভিন্ন। কুরবানির গোশত 3 ভাগে বন্টন করবে: নিজের জন্য, গরিবের জন্য, নিকটাত্মীয় বন্ধু বান্ধবের জন্য। যেমন আল্লাহ তাআলার বাণী, তোমরা তা হতে আহার করো এবং আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্তকে ও যাচনাকারী অভাবগ্রস্তকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা খাও, খাওয়াও এবং দান করো। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ আদায়কারীর জন্য তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। বিতাড়িত শয়তানের কুটিল চক্রান্ত থেকে আল্লাহর শরণ প্রার্থনা করি। আল্লাহ পাক ইরশাদ করেন, এবং উটকে করেছি আল্লাহর নিদর্শনগুলির অন্যতম। তোমাদের জন্য যা মঙ্গলজনক করেছি, সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় ওদের উপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। যখন উহা কাত হয়ে পড়ে যায়, তখন তোমরা তা হতে আহার করো এবং আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্তকে ও যাচনাকারী অভাবগ্রস্তকে। এভাবে আমি ওদেরকে তোমাদের অধীন করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আল্লাহর দরবারে কোরবানিকৃত পশুর গোশত কিংবা রক্ত কিছুই পৌঁছে না, পৌঁছে কেবল তোমাদের তাকওয়া। আলহামদু আল মাজদু আল জালালু লিল্লাহি তাআলা আল্লাযী হুয়া মুনাজ্জাহুন আনিন নুফসি ওয়াল ফাসাদ ওয়া আনিজ যুলুমাতিল হুদুদ ওয়া হুয়া লাইসা বিজাসিম লা ইউহিতুহু যামানু ওয়ালাল মাকান ওয়া লাহুল কামালু কুল্লুহু বাল হুয়া কামিলু যাতুহু নাহমাদুহু হামদান কাসীরা ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির
ولا نتوكل إلا على رحمته نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده المطيع ورسوله والبشير والنذير والصلاة والسلام بلا انقطاع عليه وعلى محبوبيه أجمعين أما بعد فيا أيها الحاضرون الأحباء لقد حان يوم العضحية التي فرضها الله على العباد بقوله فصل لربك وانحر وإن الله قد سوى في الإنسان النفس الأمارة وأمر لتزكيتها ومخالفتها فقال قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى فانظر الأنعام من الناقة والبقرة والغنم ونحر النفس الأمارة التي هي في داخل الإنسان قال رسول الله صلى الله عليه وسلم من رأى هلال ذي الحجة فأراد أن يضحي فلا يأخذن من شعره ولا من أظفاره وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي يقال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة وقال صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النهر أحب إلى الله من إهراق الدم إنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا وقال عليه الصلاة والسلام من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلنا يذبح الغنم عن واحد والبقرة والناقة عن 7 وكان النبي صلى الله عليه وسلم يقول وقت الذبح بسم الله الله أكبر وكان يقول قبل الذبح إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم منك ولك عن محمد وأمته بسم الله الله أكبر وقال عليه الصلاة والسلام عظموا ضحاياكم فإنها على الصراط متاياكم ولما أنه سئل ماذا يتقى من الضحايا فأشار بيده فقال عربا الأرجاء بين زلوعها وعورا بين عورها والمريض بين مرضها والعجفاء التي لا تنقى ومن يستطيع فله أن يضحي عن النبي صلى الله عليه وسلم
عن حناس رحمه الله تعالى قال رأيت عليا يضحي بكبشين فقلت له ما هذا فقال إن رسول الله صلى الله عليه وسلم أوصاني أن أضحي عنه فأنا أضحي عنه وكم من الأنعام يذبح أحد هذا يقدر بحساب ساعته كما يقول سبحانه ولينفق ذو سعة من سعته ولو كانت امرأة ذات ثروة ومال تضحي عن نفسها ولا يكفي عنها وما يضحي زوجها لأن كتاب الأعمال لكل واحد مختلف وينقسم لحم الأضحية إلى 3 أجزاء جزء للمضحي وجزء للفقراء وجزء للأقرباء والأصدقاء كما يقول الله تبارك وتعالى كلوا منها وأطعموا القاني والمعتر وقال النبي صلى الله عليه وسلم كلوا وأطعموا وتصدقوا ويبدأ تكبير التشريق من بعد صلاة الفجر من 9 ذي الحجة إلى عصر 13 فيجب على كل مفترض بعد أداء الصلاة المكتوبة بالجماعة. أعوذ بالله من الشيطان الرجيم. والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت ذنوبها فكلوا منها وأطعموا القاني والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. الحمد لله العظيم نستعينه ونستغفره ونعوذ به من شرور النفوس من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا ثاني له ولا شريك له وأشهد أن محمدا عبد الله الشفيع ورسوله الأحب إليه وآخر الأنبياء وأفضلهم في سلسلة الأنبياء والمرسلين والبشير والنذير أظهر الله دينه إلى الأبد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا حبيبنا يا ربنا صل على عبدك المحبوب وعلى أمته المؤمنين وبارك على أزواجه وعلى أولاده الجسمانية والروحانية. قال رسول الله صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر الصديق وأشدهم بأمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي رضوان الله تعالى عليهم أجمعين وبنت النبي فاطمة
সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ওয়া ইবনাহাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া সাইয়্যিদুশ শুহাদা'i আম্মুন নবী হামজা ওয়া আম্মুহুল আখারু সাহিবুল বারাকাতিল আব্বাস রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইত্তাকুল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি ওয়া ক্বালা আইদু আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম ওয়াস সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া ক্বালা তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।